আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সগীরা গুনাহ মাফ হয় কিসের মাধ্যমে? আপনারা কথা বলছেন না তো, কিসের মাধ্যমে? নেকামলের মাধ্যমে যে মাফ হয়। আসলে আরো কয়েকটা হাদিস জেনে নেই। যেমন আপনারা ওযু করেন পবিত্রতা হাসিলের জন্য বা ইবাদতের জন্য, নামাজ আদায়ের জন্য। আমরা যখন ওযু করি এই ওযুর মাধ্যমেও কিন্তু সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করার জন্য ওযুর পানি তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করে, ওযুর পানি তার অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে মুছে যখন গড়িয়ে গড়িয়ে পড়ে, ওযুর পানির সাথে তার সগীরা গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। আপনি যখন ওযুর পানি মুখে নিয়ে কুলি করেন, মুখ থেকে যখন পানি বের করে ফেলে দেন, তখন মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। এরপরে আপনি ওযুর পানি যখন মুখমণ্ডলে দিলেন, মুখমণ্ডল গড়িয়ে গড়িয়ে যখন আপনার ওযুর পানিগুলো পড়ে চোখের এবং মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, আপনি যখন দুই হাত কনুই পর্যন্ত ধৌত করেন, দুই হাত গড়িয়ে গড়িয়ে যখন পানি পড়ে হাতের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, আপনি যখন দুই পা টাকনো পর্যন্ত ধৌত করেন, ওযুর পানির সাথে পায়ের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। এরপরে দেখুন, নামাজ হচ্ছে ইসলামের সবচাইতে বড় নেক আমল। এটা হচ্ছে আফদালুল ইবাদাহ, সর্বোত্তম ইবাদত। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর সেই ব্যক্তি যদি রেগুলার 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যথাসময়ে আদায় করে, এইভাবে করে যদি এই ব্যক্তি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরা সপ্তাহের নামাজ যদি সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করে, গোটা সপ্তাহে এই ব্যক্তির দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবে। তারপর আমার প্রিয় নবীর উপরে দুরূদ পাঠ, এটাও একটা লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া হুত্তাত আনহু আশরু খতিআত। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামা ওপেন করে ওই ব্যক্তির আমলনামা থেকে 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। এতগুলো হাদিস আপনাদেরকে কি বার্তা দিল? এই হাদিসগুলো আমাদেরকে এই বার্তা দিল, আমাদের সগীরা গুনাহ যদি থাকে, এটা নেক আমলের মাধ্যমে মাফ করে দিবেন কে? তবে কন্ডিশন হলো, কি থেকে বেঁচে থাকতে হবে? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে সবাই বলেন, কি থেকে বেঁচে থাকতে হবে? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, আমরা কি আসলে প্রতিদিন নিজেকে কবিরা গুনাহ থেকে হেফাজত করতে পারি? আপনারা তো খুব ভদ্র মানুষ, খুব সহজ সরল স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন। সহজ সরল স্বীকারোক্তি দিয়ে ফেললাম আমরা। তাহলে কবিরা গুনাহে লিপ্ত থাকলে এই ব্যক্তি তো এভাবেই গুনাহ করতে করতে মারা গেলে, আমরা একটু আগেই বলেছি চূড়ান্ত শাস্তি কি? আর একটু জোরে বলেন। আমরা কি জাহান্নামে যেতে চাই? যেভাবে বললেন আওয়াজ তো সুন্দর হয়ে নাই। আমরা কি জাহান্নামে যেতে চাই? তো জাহান্নাম থেকে বাঁচতে হলে কবিরা গুনাহ থেকে বাঁচতে, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে হচ্ছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে অনুভূতি শূন্য হয়ে অবচেতন মনে হর হামেশা প্রতিদিন কবিরা গুনাহে নিজেকে লিপ্ত করে নিজেকে সে বিপথে পরিচালিত করছে। আর এদের এই জীবন চরিত্র দেখে আমার কেন জানি মনে হয় যে তারা নিজের ইচ্ছায় নিজেকে জান্নাতের পথ থেকে দূরে ঠেলে দিয়ে নিজেকে স্বেচ্ছায় জাহান্নামের পথে তুলে ধুয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ছাতকবাসী,
আমার প্রিয় সিলেটবাসী, আপনি যদি নিজেকে কবিরা গুনাহে এভাবে লিপ্ত রাখেন, আপনি তো নিজেকে ঠেলায়া ঠেলায়া নিজেকে জাহান্নামের দিকে দিয়ে দিচ্ছেন। এটা তো হওয়া উচিত নয়। আপনাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজ আমি আপনাদের সামনে আমাদের সমাজে প্রচলিত, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটে এই রকম 5টি কবিরা গুনার কথা উল্লেখ করব, যেটাতে আপনাদের গ্রামে, আপনাদের এলাকার অনেকেই না জেনে না বুঝে লিপ্ত আছে আর নিজেকে সে সোজা জাহান্নামের দিকে, জাহান্নামের দুয়ারের দিকে অগ্রসর করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা এই সংক্ষিপ্ত সময় আজকে কয়টা কবিরা গুনার ব্যাপারে জানবো? যুবক ভাইয়েরা, আমার চাচারা যদি কথা কমও বলেন আমার আপত্তি নাই। আমার বাপের বয়সী মানুষ, তারা যে কনকনে ঠান্ডার মধ্যে এসেছেন, এটাই তো অনেক বড় বিষয়। কিন্তু যুবকেরা তো যুবকের মতো কথা বলবে, কারণ যুব সমাজ হলো ইসলামের প্রাণশক্তি, তারা ইসলামের মেরুদণ্ড। এই যুবকরা যেদিকে যায় তারা তুফানের মতো দুর্বার গতিতে যায়। যুবকরা যেদিকে যায় যুবকরা যেদিকেই যায় অবস্থা সেখানে এরকম হয়। আপনাদের পাশে তো নদী আছে, নদীর স্রোত যখন শুরু হয়, স্রোতের সামনে যা আছে, যা আসে তা যেমন ভেসে যায়, যুবকদের গণস্রোতের সামনে যা আসে তা এরকম ভেসে চলে যায়। তো যুবক কথা বলবে যুবকের মতো, যুবকদের মধ্যে উন্মাদনা থাকবে, তেজ থাকবে, এনার্জি থাকবে। যৌবন বয়সে কি এনার্জি চলে গেলে চলবে? তা যুবক ভাইয়েরা বলেন, আজকে কয়টা কবিরা গুনাহ নিয়ে কথা হবে? দেখেন তো এই রোগগুলো আপনাদের এলাকায় আছে কিনা, চলেন শুরু করে দিই। নাম্বার 1, 1 নাম্বার, আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান একটি ভয়াবহ কবিরা গুনাহ হচ্ছে, যেটাতে মানুষ প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে। ইচ্ছে করে ফরজ নামাজ তরক করা, ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া। ফতুয়াটা আপনারাই দেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সব ওয়াজ তো আপনারা জানেন, কিন্তু আমল হয় না। এখন বলেন, সবাই বলবেন, এই যে ঠান্ডায় ধরছে না অনেককে, একটু কথা বললে দেখবেন ঠান্ডা চলে যাবে। ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া কি গুনাহ? জোরে বলেন। আমাদের এই গ্রামে নামাজ কেউ ছাড়ে না। জি, মাহফিলে তো অনেক মানুষ হয়, একটু পরে দেখবেন এখানে জায়গা হচ্ছে না, একটু পরে এখানে জায়গা হবে না। ওয়াজ শোনা নফল, আর নামাজ আদায় করা হলো মাশাআল্লাহ। এই ওয়াজও তো আপনারা বুঝেন, নামাজ আদায় করা হলো। আমরা নফলের দিকে বেশি এগিয়ে না ফরজের দিকে বেশি এগিয়ে? আহা, আমাদের সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় শত্রু, তার নাম কি? এটাও কইতে পারলেন না, জোরে বলেন। শয়তান। সবাই বলেন তো দেখি, এই শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? যুবক ভাইয়েরা কথা বলেন, কি না দেওয়ার কারণে? আচ্ছা, কয়টা সাজদা দেয় নাই? একটা। তো একটা সাজদা দেয় নাই, আউট। আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে বের হও। আর আমাদের জন্য আল্লাহ ডেইলি নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজে শুধু ফরজ কত রাকাত? শুধু ফরজ 17 রাকাত। প্রতি রাকাতে সাজদা কয়টা? 17 দ্বিগুণে 34। এখন সেই ইবলিস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়ে আছে, আর আমরা ডেইলি 34টা সাজদা না দিয়ে তারপর জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। মনে হয় জান্নাত তার নানার বাড়ি, এত সহজ। এই ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে একটা সাজদা দেয় নাই, তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর সে প্রতিজ্ঞা করেছে। কি প্রতিজ্ঞা? কোরআনে কারিমে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ইবলিস তখন বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, সেই আদম এবং তার বংশধরদেরকে তোমার দ্বীনের পথে চলতে, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদেরকে প্রতারিত করব? সে বলে দিয়েছে, সুম্মা লাআতিয়ান
লাতাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি এই মানুষদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সকল দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে এদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আমি জাহান্নামমুখী করে দিব। ইবলিস যেহেতু একটা সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ইবলিসের টার্গেট হলো যে করেই হোক এই মানুষকে সে আল্লাহর প্রতি সাজদা দেওয়া থেকে সে বিরত রাখবে, যেভাবেই হোক মানুষকে সাজদা থেকে, নামাজ থেকে সে দূরে সরায় রাখবে। এই জন্য ইবলিস তার টার্গেট পূরণে কাজ করে। হাদিস শরীফে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবীর হাদিসটা ভালো করে খেয়াল করুন। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো মানুষ আল্লাহকে সাজদা দেয়, ইবলিস ওই মানুষের সাজদা দেওয়ার দৃশ্য দেখে মনের বেদনায় সে তখন কান্না করতে থাকে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির সাজদা যখন ইবলিস দেখে, ইআতাজালা শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। তার সাজদার দৃশ্য দেখে ইয়াবকি, সে কান্না করতে থাকে, ওয়া ইয়াকুল, এবং বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, অতঃপর আমি সে আদেশ অমান্য করেছিলাম। ফালিন্নার, এই জন্য জাহান্নামের অধিবাসী আমি হয়ে গিয়েছি। এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিল? আমরা যখন আল্লাহকে সাজদা দেই, আমরা যখন নামাজে যাই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। কথা যদি বুঝে থাকেন আমার বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, বীর পুরুষের মতো জবাব দেন, রেসপন্স করেন। বলেন তো, আমরা যখন নামাজে যাই ইবলিস তখন হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন? নাও টেক ইউর ডিসিশন। আজকের মাহফিলে শুধু ওয়াজ শুনে বাড়ি যাব না, জীবনমুখী কথা শুনবো। এখন সিদ্ধান্ত নিয়ে যাবেন, আপনি কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে এই বেটা শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? যারা মুখর ভিতরে খের হারাইয়া ডিফা দি বইরইছেন, তারা কিতা ইবলিসর গেছতা কি খেলাফেতে লইয়া আইছেন না কিতা? তুরা সিলটি মাতিল্লাম, বেজার হয়ে গেলানি আপনারা। মুখর মাঝে খের হারাইছেন না কিতা? আমি কইলাম নমাজের টাইমে আপনি ইবলিস রে আশাইবা না খান্দাইবা, আপনি চুপচাপ হইয়া বইরলা। যারা কইছেন আমরা খান্দাইমু, বুঝা গেছে তারা সিদ্ধান্ত লইছেন। আর যারা চুপচাপ আছেন, হায় রে হায়, লাগের শয়তান থেকে খেলাফত দিয়েছেন যে ভাই সাহেব আমারে আপনার খেলাফতই দৌকা, নমাজের টাইমে আপনারা আমি খুশি করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার সামনে যত সময় বইবা আপনি না মাইত্যা থাকতে পারতা না, মাথা লাগবো। ক্লাসও যে শিক্ষকে একলা একলা মাতেন, ই স্যারের ক্লাসও মানুষে ঘুমাই যায়। আর যে স্যারে খতায় খতায় স্টুডেন্টগুলোরে মাতায়, ই ক্লাস প্রাণবন্ত হয়, জমে। আমরা আজকে একটা প্রাণবন্ত আলোচনা শুনিয়া আমলন নিয়তে বাড়ির যাইব ইনশাআল্লাহ। তাহলে বলেন, আমরা নামাজে গেলে ইবলিস শয়তান হাসে না কাঁদে? না গেলে? এখন বলেন আপনারা, এখানে বলেন, সিদ্ধান্ত নেন, 5 ওয়াক্ত নামাজের টাইমে আমরা কি ইবলিসকে হাসাবো না কাঁদাবো? তো কই কাঁদান? আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এখানে আল্লাহর বহু কুতুব আছে যারা এশার নামাজ কাজা করে ওয়াজ শুনতে বসেছে। নামাজ যেদিকে যায় যাক, ওয়াজ ঠিক আছে। আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয় সবচেয়ে বেশি। ওয়াজ শুনে মাইকম্যান, কিন্তু অনেক মাইকম্যান নামাজে। ওয়াজ মাহফিলের আয়োজন করার শোনার মধ্যেই কিন্তু সার্থকতা নয়, বরং আমল করতে হবে। ওই যে আমার দেশের এক কবি কবিতা লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে। আমরা কথা বলবো কম, কাজ করব ওয়াজ হবে কম, আমল হবে। কিন্তু এখন পরিস্থিতি হয়েছে উল্টা, আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয়। আমরা আমল করব বেশি, আল্লাহর গোলামি করব বেশি। আজকে মনের দুঃখে কথাটা বলি, আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা,
মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি করা, নিচে ফ্লোরের মধ্যে কোনো টাইলস ছিল না, দামি কোনো কার্পেট ছিল না। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমার সমাজের মসজিদগুলো এখন একটাও কাঁচা নাই, সব হয়েছে পাকা। কিন্তু নামাজের টাইমে মুসল্লির অভাবে মসজিদ আমাদের পরে থাকে ফাঁকা। এ যেন আল্লাহ নবীর ১৫০০ বছর আগের সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। আল্লাহ নবী আমাদেরকে বলে গিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানার অবতারণা হবে, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সেই সময়ে দেখা যাবে মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলো হবে অত্যন্ত সুন্দর, কোটি কোটি টাকা দামের মসজিদ হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হবে। মসজিদের মধ্যে হেদায়েতি কার্যক্রম থাকবে না, এমনকি ব্যবস্থাপনায় পর্যন্ত ২ নাম্বারই থাকবে। আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো উলুমুন আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদগুলোর ভেতরে তাকওয়াবান, পরহেজগার কিংবা ইমাম বা আলেম সাহেবের গলার আওয়াজের চাইতে ফাসেক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। তাকায় দেখেন আপনার সমাজের মসজিদের দিকে, মসজিদের ইমাম আর খতিবের চাইতে কমিটি সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ কমিটির গলার আওয়াজ বড় থাকে। আর আমাদের সমাজের বেশিরভাগ মসজিদের কমিটিতে তাকওয়াবান পরহেজগারিতার ভিত্তিতে কমিটিতে লোক নির্বাচন না করে কার বংশ বড়, কে মেম্বার, কে চেয়ারম্যান, কার ক্ষমতা আছে, কার লোক বেশি, কে কোন দলের পাওয়ারে আছে, এগুলো বিবেচনায় করে আমরা যখন মসজিদ কমিটিতে এই লোকগুলোকে বসাই, ওই মসজিদের ব্যবস্থাপনা তখন দুর্বল হয়ে পড়ে। দেখা যায় এই সুদখোর, ঘুষখোর, হারামখোরদের ভয়ে ইমাম খতিব হক কথা বলতে পারে না। যে ইমাম খতিব মসজিদে হক কথা বলে না, তাকে আমি বলবো ইমামতির চাকরি ছেড়ে দিয়ে মাটি কেটে, মাছ বিক্রি করে, ব্যবসা করে, অটো চালায়া, রিক্সা চালায়া ভাত খান, বহু টাকা, আপনাকে ৫,০০০ টাকা দেয়, আপনি রিক্সা চালাইলে কমপক্ষে ১৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন। আপনি বলবেন, হুজুর আমি কি ইমামতি করি টাকার জন্য? তো আমি তাহলে বলি, টাকার জন্য যদি ইমামতি না করেন, যদি দ্বীনি অনুভূতি নিয়েই আপনি ইমামতি করেন, তো দ্বীনি অনুভূতি এমন হবে যেখানেই অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া লাগবে। আপনি তো প্রতিবাদ করেন না, আপনার চাকরি চলে যাবে। আপনি তো প্রতিবাদী হন না, আপনার চাকরি চলে যাবে। ওই যে এখানে আগামীকালকে মুহিব খান আসবেন, ওনার একটা সঙ্গীত শুনেছি, হ্যাঁ খুব ভালো কথাই বলেছেন, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। আছে না একটা গজল এরকম? তো বলছিলাম আমার মসজিদ এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ থাকে, নামাজ কিভাবে যায়? ওই যে আমার জাতীয় কবি কবিতা লিখেছেন, আমি কাজী নজরুল ইসলামকে প্রচন্ড ভালোবাসি, কারণ ইসলামের পক্ষে তার এত লেখনী। এই দেশ ৯০% মুসলমানের দেশ, এই দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হওয়ার পাশাপাশি তিনি বিশ্বকবি হওয়ার জন্য সকল কোয়ালিটি রাখেন। বিশ্বকবি হতে হলে বিশ্বের শ্রেষ্ঠ নবীকে নিয়ে কবিতা লেখা লাগে। নবীকে নিয়ে তার কবিতা আছে না? এত সুন্দর কবিতা, এটা তো এখন গজল গায় ছেলেরা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস। আপনারা পারেন, মাশা আল্লাহ। তো জাতীয় কবি একটা কবিতা লিখেছেন, কবিতা হলো ওই যে বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান। ওই কবিতার শেষের 4টা লাইন এত সুন্দর। এই কবিতার শেষের 4টা লাইনে তিনি আমাদের সমাজের মুসলমানদের খাসলত, চরিত্র তুলে ধরেছেন, কিভাবে আমাদের নামাজ যায়। আমার জাতীয় কবি খুব সুন্দর কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। আল্লাহু আকবার। এটা যেন তিনি আমার সমাজের মুসলমানদের চরিত্র কবিতায় বর্ণনা করে নিলেন।
কিভাবে ফজর গেল? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর। এই যে ফজরের নামাজ কাজা করলেন, ফজরের টাইমে হাসাইলেন কারে? জোরে বলেন কাকে? খুশি করেছেন কাকে? ফজরের নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? তো কারে খুশি করলেন? এই যে আপনি নামাজ ছেড়ে দিলেন, ফজরের নামাজটা কাজা করলেন, জোহরের নামাজের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি গত মাসে আপনাদের এই দুয়ারা বাজারে একটা মাহফিল করে গেলাম গত মাসে। তো আমি লামাকাজি ব্রিজ পাস হওয়ার পরে আমার সামনে এক দম্পতি, স্বামী স্ত্রী, এটা এই ঘটনা অনেকে হয়তো জানেন, আমার গাড়ির সামনে আমাকে ওভারটেক করে তারা গেলেন। স্বামী স্ত্রী ট্রাকের চাকার নিচে পড়ে আমার চোখের সামনে মুহূর্তেই মারা গেলেন। গত মাসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না এখানে, জানেন কিনা আপনারা? এটা আমার গাড়ির সামনে, একদম আমার চোখের সামনে শেষ। জীবন চলে যাচ্ছে, যুবক ছেলেরা স্ট্রোক করছে। আমার গ্রামের বাড়িতে গত কয়েক বছর আগে আমার চেয়ে বয়সে কম বয়সী এক ছেলে, তার মারা যাওয়ার খবর আমি শুনলাম। আমি জিজ্ঞেস করলাম, এত কম বয়সে কিভাবে ছেলেটা মারা গেল? বলল রাতের বেলা হাতে মেহেদি টেহেদি লাগায় ঘুমাইছে, সকালবেলা তার লাশ বের হয়েছে, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডক্টর বলেছে সম্ভবত ঘুমের মধ্যেই স্ট্রোক করেছে। এই যে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকলেন আপনি, জোহরের আগে তো আপনার জানাজা হয়ে যেতে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চোখের পলকে লাশ হয়ে যাবেন। এই গজল এটা যিনি গীতিকার, যিনি লিখেছেন, তিনিও 2-3 সপ্তাহ আগে আব্দুল কাদের দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর বান্দা। চোখেরই পলকে তিনি, চোখেরই পলকে তুমি, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। ফজর ঘুমিয়ে শেষ হয়েছে, জোহর ওই সময় আপনার চেতনাই নাই, আসরে খেলাধুলায়, মাগরিবে আড্ডায়, এশার নামাজে তামাশায়, এভাবেই তো আপনার নামাজ কাজা হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আপনার বিবেকের দুয়ারে, আপনার বিবেকের দুয়ারে আমার প্রশ্ন হলো, এই যে আপনি নামাজ কাজা করছেন, করতে করতে বেনামাজি হতে 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 মনে রাখবেন একদিন এই জীবন থেমে যাবে। ইউ উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। আপনাকে মরণের স্বাদ নিতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে? দেখেন, আপনার পিতৃপুরুষ কেউ নাই দুনিয়ায়, আপনিও মারা যাবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, এভাবে বেনামাজি হতে 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 একদিন জীবন থেমে যাবে। আপনার নাম আর নাম থাকবে না। মারা যাওয়ার পরে কি বলা হয়? আব্দুল সালাম সাহেবের দেহখানাকে আস্তে করে ধরো, নাকি লাশ বলে? নামও আর নাই। লাশটাকে নামাও, লাশ গোসল করাও, লাশের জানাজা দাও, লাশের দাফন করো, বলে না? দাফন করবে, মানুষ চলে আসবে, একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত কবরে থাকবেন। ইসরাফিল একদিন সিংহা বাজায় দিবে, তারপরে কবর থেকে সব মানুষ উঠে ময়দানে মাহশরে হাজির হবে, আল্লাহর সামনে বিচারের সম্মুখীন সবাইকে হতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সেই দিন আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ হিসাব আরম্ভ করবেন, আল্লাহ আপনাদের কাছ থেকে হিসাব নেবেন। সর্বপ্রথম আল্লাহ সেই দিন মানুষের কাছ থেকে যে আমল সম্পর্কে হিসাব চাইবেন, সে আমল কি? তো ওয়াজ তো সব জানেন, কি ওয়াজ করবো এখানে? ওয়াজ জানেন, কিন্তু আমলে? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে
তোমাদের কাছ থেকে আল্লাহ প্রথম যে বিষয়ের যে আমলের হিসেব চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। সবার আগে কোন আমল? জোরে বলেন কোন আমল? তো কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি বলেন আপনার তো নামাজ নাই। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। কয় কি বলেন হুজুর, আপনি আমার নাম জানেন? কি নাম? কয় আমার নামই তো ঈমান আলী। আমার ঈমান আবার যায় কেমনে? আমাদের দেশের বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো মিল। তার বাবা তার নাম রেখেছে ফজর আলী, ফজর আলীর কোনোদিন ফজর হয় না, ঘুম থেকে 10টায় উঠে। তার বাপ নাম রেখেছে তার জোহর আলী, জোহর আলী জোহরের নামাজ আদায় করে না। তার বাবা তার নাম রেখেছে রমজান আলী, কিন্তু বেচারা রমজান মাসের দুপুরবেলা গাঞ্জা টানে। তার বাপ তার নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। নাম হচ্ছে ঈমান আলী, কিন্তু কাজে কর্মে বেঈমান আলী। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে না, নাম দেখবেন বড় সুন্দর, কিন্তু এলাকায় এমন কোনো বাজে কাজ নাই যা সে করে না। সুদ খায়, ঘুষ খায়, সালিশ ব্যক্তিত্ব হলে পরে 500 টাকার নোট পাইলে বিচারের রায় উল্টায় দিয়া দুর্বলকে দুর্বল বানায়। এরকম মানুষ আপনাদের এলাকায় নাই তো? সারাদিন সমান তালে গুনাহ করে, আবার মাঝখান দিয়ে হজও করে, নামের আগে হাজি আর আলহাজ লাগিয়ে বলেছে এই আমি কি আর এখন ঈমান আলী রে, আমার নামের আগে লিখো হাজি বা আলহাজ ঈমান আলী। তো ঈমান আলীর নাম ঈমান আলী হলেও কাজে কর্মে সে হলো বেঈমান আলী। চেহারা সুরতে মানুষ হলো, কাজে কর্মে সে হলো আস্ত একটা শয়তান। এরকম আছে না নাই? নামাজ এটা কোন ইবাদত, কেমন ইবাদত শুনেন, আমার দিকে তাকান। এখানে যদি 4-5 জন মানুষ পা থেকে এই পর্যন্ত, এই যে বুক পর্যন্ত দেহ এখানে রেখে যদি বলা হয় আচ্ছা এই অপূর্ণাঙ্গ দেহ, মাথা নাই, মাথা ছাড়া পা থেকে বুক পর্যন্ত এতটুকু অংশ দেখে কি এই 4-5 জন মানুষের পরিচয় সাথে সাথে বলা যাবে? তাহলে বোঝা গেল আমাদের 3.5 হাত শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? জোরে বলেন মাথা। মাথা থাকলে পরিচয়ের সাথে সাথে পাওয়া যায়। ইসলামের ইবাদতের মগজ হলো নামাজ। আসসালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মগজ। যেমনি ভাবে 4-5 জন মানুষের মাথা কাটা দেহ দিয়ে তার পূর্ণাঙ্গ পরিচয় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজকে বাদ দিয়ে মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়া যায় না। সবার আগে জোরে বলেন সবার আগে। যুবক ভাইয়েরা মসজিদে আসে না, হুজুর আমার কি এখন নামাজের টাইম হইল নাকি? আমার চুলদারি সাদা হোক, আমি বুড়া হই। আপনি বুড়া হবেন, চুলদারি পাকবে, এই নিশ্চয়তা কে দিয়েছে আপনাকে? আমাদের জীবন তো হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। কত যুবক মারা যাচ্ছে, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপর বাপের ঘরে ছেলের ঘরে নাতি হয়। আসার সিরিয়াল আছে, যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়। মাঝে মাঝে দেখা যায় দাদা জীবিত, নাতির লাশ দাদা কবরে নামায়। মাঝে মাঝে সমাজে আমরা দেখি বাবা জীবিত, ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নাই? তো যুবক ভাইয়েরা কেন নামাজ ছাড়েন? এই যৌবনের ইবাদতের দাম, সাজদার দাম কম না বেশি? একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চেয়ে বহু গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য তো যৌবনকালের ইবাদতের বিনিময় বড় উত্তম। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এই ফেরেশতারা, বাতির কান্দির তরুণ আর যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ বাতির কান্দির তরুণ আর যুবক ছেলেদেরকে দিয়ে আপনি আজ কি করবেন? কি করব বুঝো না? আজান হলেই এই তরুণ যুবক ছেলেগুলো মসজিদের সামনের কাতারে গিয়ে আমাকে সাজদা দিয়ে আমাকে খুশি করে ফেলেছে, আজকে আমি তাদেরকে খুশি করব। হাসরের এই ময়দানে সূর্য মাথার নিকটে মানুষ দিশেহারা হয়ে আছে, বাতির কান্দির তরুণ আর যুবকদেরকে ডেকে আনো আর আদর করে সম্মানের সাথে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। আল্লাহু আকবার। তো এই বাতির কান্দির তরুণ যুবক ছেলেরা কি এই সম্মান, এই মর্যাদা, এই পুরস্কার আল্লাহর কাছ থেকে চায় না? তাহলে আমার যুবক ভাইয়েরা কথা দিতে হবে, আমরা আজান হলে সবার আগে মসজিদে চলে যাব। রাজি আছেন? আমার আব্বাজানরা
যারা আছেন এবং সবাই আমরা যারা সামিল হয়েছি, আজকে আমরা এই মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা এতদিন শয়তানের ধোঁকায় না জেনে না বুঝে ফিলিংলেস অনুভূতি শূন্য হয়ে হয়তো অনেক নামাজ কাজা করেছি। আজকে তওবা করি, তওবা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন। বেড়াচেরা লাগিয়ে গেছে, হাই রে হাই, বেড়াচেরা লাগলোই তো না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? মাশাআল্লাহ, আসলে রাজি তো সবাই? হাত নামান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমাদের সমাজে প্রচলিত 1 নাম্বার একটা কবিরা গুনাহ নিয়ে কথা বললাম, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়া। সগীরা না কবিরা গুনাহ? আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের গ্রামে এই কবিরা গুনাহ আর হবে না। জুমার দিনে মসজিদ যেমন ভরপুর থাকে 5 ওয়াক্ত নামাজেও ভরপুর থাকবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার আসুন নাম্বার 2 নাম্বার, অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জুরে মাতুকা, কি গুনাহ? মনে রাখবেন, যেই ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খায়, এই হারামখোরের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল, জোরে বলেন কবুল। কারণ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি অ্যাকসেপ্ট করেন না, গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ দিয়েছেন যেরকম আদেশ তিনি রাসূলগণকেও দিয়েছেন। এরপরে আল্লাহর রাসূল এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। ঘটনাটা শুনতেছেন আপনারা? সুম্মা যাকারার রাজুল, অতঃপর নবীজি এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। আল্লাহ নবী বললেন, ইউতিলুস সাফার, এই ব্যক্তি লম্বা সফর করছে। লম্বা সফর করতে করতে এত বেশি ক্লান্ত, শান্ত, পরিশ্রান্ত হয়েছে। আল্লাহ নবী বলছেন, আশআসা আগবারা, সেই ব্যক্তির চুল এলোমেলো, উস্কো খুস্কো হয়ে গিয়েছে। দিনের পর দিন পথ চলছে, চুল এলোমেলো, উস্কো খুস্কো হয়ে গিয়েছে, তার পুরা গায়ে ধুলা বালু যুক্ত হয়ে গিয়েছে। এই ব্যক্তি সফর করতে করতে, আল্লাহ নবী বলছেন, একটা সময় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে 2 হাত উঁচু করেছে। এরপর দোয়া করা আরম্ভ করেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে রব, হে আল্লাহ, আমাকে এইটা দাও, ওইটা দাও, এটা দাও, ওইটা দাও। দোয়া আরম্ভ করেছে। নবীজি বলছেন, তার খবর হলো, ওয়া মাতামুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, এই ব্যক্তি যে পোশাক পরিচ্ছদ গায়ে দিয়েছে সেই পোশাক হারাম টাকার কেনা। এই ব্যক্তি যে খাবার খায় সেটা হারাম টাকায় কেনা, যে পানীয় পান করে সেটাও হারাম টাকায় কেনা। এইভাবে করে হারাম খেয়ে শরীরের যে রক্ত মাংস গঠিত হলো সেটাও হারাম। এই হারামখোর হারাম উপার্জন করে হারাম খেয়ে হারাম শরীর নিয়ে আল্লাহর কাছে যখন হাত তুলে, আল্লাহর নবী বলেছেন, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। আপনারা ঘুমাই গেছেন নাকি তা? তাহলে এই হাদিস কি বার্তা দিল আমাদেরকে? হারামখোর হারাম খায়, এই হারামখোরের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, বন্দেগী, দোয়া আল্লাহর দরবারে কবুল। তাহলে কি বোঝা গেল? ইবাদত কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কি? খাওয়া। এদিকে অমনোযোগী কয়েকজনকে দেখছি, আমার দিকে তাকান। ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো কি? খাওয়া। জোরে বলেন, কি খাওয়া? এবার নেন তথ্য। এই পৃথিবীতে বর্তমান এই জাহিলিয়াতের, আধুনিক জাহিলিয়াতের যুগে হালাল খেয়ে হালাল পথে চলতে পারা, এটা 21 শতাব্দীর সবচাইতে বড় চ্যালেঞ্জ। বলবেন হুজুর কেমনে? হালাল পথে চলে হালাল খাওয়া, এটা বহু বড় কঠিন কাজ। হালাল চাকরি, হালাল ব্যবসায় পর্যন্ত মানুষ হারাম করে দিচ্ছে। কিভাবে হারাম করছে? আচ্ছা মনে করেন এই যে লাফার্জ, কাছে লাফার্জ আছে না,
এখানে কেউ একজন চাকরি করে, এখন লাফার্জে তো আজেবাজে কোনো কাজ হয় না, সিমেন্ট তৈরি হয়, তাই না? তো সিমেন্ট তৈরি হচ্ছে, এখানে তো কোনো নিষিদ্ধ জিনিস তৈরি হচ্ছে না যে আপনি এখানে চাকরি করলে আপনার বেতন হারাম হবে, বিষয়টা এমন নয়। এখন আপনি মনে করেন লাফার্জে চাকরি করেন, এই চাকরি থেকে যে বেতন আসে এটা হালাল না হারাম? এটা হালাল। কিন্তু আপনি কি করলেন, আপনার ডিউটি মনে করেন সকাল 9টা থেকে বিকাল 4টা, আপনি প্রতিদিন আধা ঘন্টা লেট করে যান, আবার ডিউটির মাঝখান দিয়ে একটু ফাঁকফুকর তৈরি করে ফাঁকিবাজি করেন। এই যে ফাঁকিবাজি করেন, গাফলতি করেন, দেরি করে যান, আপনার ডিউটি সঠিকভাবে আদায় করেন না, গাফলতি করে নিজের হালাল ইনকামকে বানালেন। আপনি স্কুলে, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে চাকরি করেন, আপনি ইচ্ছে করে ছাত্রদেরকে হক নষ্ট করেন, ক্লাসে দেরি করে যান, তারপরে মাঝে মাঝে ক্লাস ফাঁকিবাজি করেন। আমরাও ছাত্র জীবনে এমন উস্তাদ পেয়েছি। এই যে মাস শেষে হালাল বেতনটার ভেতরে ঢুকাই ফেলছেন, কি কথা বুঝতেছেন যে হালাল খেতে পারা কত কষ্ট? তারপরে আসুন ব্যবসা। আল্লাহ তো ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হালাল ব্যবসায়, হালাল উপার্জনে হারাম কেমনে ঢুকে দেখেন। মনে করেন আশেপাশে নোয়ারাই বাজার আছে, কারণ নোয়ারাই বাজারে একটা দোকান আছে, বেচারা দোকান দিয়েছে, ব্যবসা করছে, তো ব্যবসা তো হালাল। এখন সে তার কোনো পণ্য মাল বিক্রি করার সময় বলতেছে, ভাই কসম আল্লাহ আপনাকে কিনা দামে দিয়ে দিলাম। তা আপনাকে যদি কেনা দামে দিয়েই দেয়, তার দোকান ভাড়া আর কারেন্টের বিল এটা কি কাস্টমারের নানার বাড়ি থেকে এনে দিবে নাকি? তো এই যে মিথ্যা বলে হালাল ব্যবসার হালাল উপার্জনকে বানালো কি হারাম। তারপরে এই ব্যবসা করছে হালাল ব্যবসা, কিন্তু একটু কাস্টমার অমনোযোগী হইলেই 1000 গ্রামের জায়গায় 960 গ্রাম। মাছ ব্যবসায়ী একটু অমনোযোগী হইলেই দেখা যায় মিটারে উলট পালট করে ওজনে কম দিচ্ছে। তো এই যে ওজনে কম দিল, হালাল ব্যবসার উপার্জন হালালকে কি বানায় ফেললো। তারপর ধোঁকাবাজি করে কেমনে, উপরে পচা মাছ নিচে, উপরে তাজা মাছ নিচে পচা মাছ, উপরে ভালো সবজি নিচে তাজা সবজি। এই যে ধোঁকাবাজিটা করলো, রসুল কি বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে। তো এইভাবে করে হালাল উপার্জনে হারাম ঢুকায়, এইরকম কুতুব এই এলাকায় নাই, জোরে বলেন। এজন্য বলেছি হালাল খেতে পারা এটা চ্যালেঞ্জের ব্যাপার। খবরদার হারাম খাবেন না, নিজের শরীরটাকে হারাম বানাবেন না, নিজের বউ বাচ্চাকে হারাম পথের উপার্জিত হারাম পয়সা খাওয়াবেন না। কারণ হারাম খেয়ে হারাম যে শরীর গঠিত হয়, এই শরীর কোনোদিনও আল্লাহর বেহেশতের ভেতরে ঢুকতে পারবে। আর হারামে কোনো আরামও নাই, হারামে কোনো আরাম। যারা হারাম পন্থায় সম্পদ উপার্জন করে এটা তারা ভোগ করতে পারে না। দেখেন নাই হারাম খুরের দল জনগণের সম্পদ, দেশের সম্পদ ইচ্ছা মতো চুরি করে সম্পদের পাহাড় গড়েছে। জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনে সেই সম্পদ ভোগ করতে পারে নাই, সব রেখে চোরের দল জামাতের সাথে পালিয়ে গিয়েছে। ভালো মানুষ পালায় নাকি? আপনারা কি তা বেজার হয়ে গেলেন? আপনারা গাঁওতে বাড়ির ভিতরে হামাইছে চুর, রাত 3টার সময় গৃহস্থ সজাগ হয়ে গেছে, এখন চুর লাগা বাড়ির আওয়াজে হুন্না করছে চুর 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 চুর। এখন ওলান আপনার এই আওয়াজ যাইতে যাইতে গেছে কি মসজিদের মুয়াজ্জিন সাবর খানো, তাই না? এখন আমি আর খালি মুখে কইতাম এখানে গেও দিলাইছেন সুইচ মাইকো। এখন আমরার গাঁত চুর আমাইছে সব 12। এখন মানুষ যখন হুড়মুড় হুড়মুড় হইরা বাড়াইছে, এখন সুর হৌকা জানে আর তাকবো না দৌড় মারবো। চুরি করতে 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 যখন দেশের মানুষে বালা করে টার পাইছে এটা সুর, তখন সব মানুষ মিল্লা যখন ঐক্যবদ্ধ আওয়াজ তুলছে, তখন সুর হল আস্তে করি আলগস বাগ্যা দৌড় মারছে। বালা মানুষ তো ফালায় না, মাতৌকা বালা মানুষ ফালায়নি। এই দেশে আমরা যারা আলিমুলামা আছি, হায় রে হায়, কত 15-16টা বছর স্টেজে উঠার আগে কত বাধা, উঠার বাদে সবক ওলা লেখা কথা অনান হইবা অনান হইতা নাই, সবক দেওয়া হয়। এর বাদে কত জায়গাত আলিমুলামার উপরে হামলা, আমার উপরে প্রায় 5 থেকে 6 বার হামলা করা হয়েছে। একবার তো কুমিল্লার লাকসাম আমার গাড়ি ভাঙ্গা শেষ, সন্ত্রাসী হামলা হয়েছে কয়েকবার, একদম দেশীয় অস্ত্র শস্ত্র দিয়া আমি এবং আমার সফর সাথী হলোর উপরে হামলা। নিরপরাধ আলিমুলামা হলের জেলখানা থারাইছে। ঠিক আছে নি কথা? ও ওটা করতে 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 হায় রে হায়, আমরা তো 15 বছর মায়ের খাইয়াও দেশও আসলাম,
মামলা হামলা জুলুম নির্যাতনের পরে আমরা দেশও আসলাম, এখানে আমরা সুর নাই, আমরা অপরাধী নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল আমরা 15 বছর থাকতে পারলো, আপনারা 5 তারিখের বাদে 15 মিনিটও থাকতে পারছি। খাইছিল তো খুব ভালো না নেই তাই হইস না। আমরা দেশে এখন আবেয়া বছরই আসলা, হাই রে হাই ই রাবেয়া বসে পার্লামেন্টও কইসন আমি ঘুম থেকে উঠতে আসো কালে সবর আগে যায় নামাজ তুকাই। ইবাই যায় নামাজও ঠিক আছে, আর ইবার সমান তালে মানুষ মারার বেলায় তাই খুব ঠাট্টা, আর খালি আলিম ওলামা ধরো আর খালি জেলো হারাও। আরো কুতুব পাওয়া গেছে নারায়ণগঞ্জ, হিগুই হয় আমি সত্য দেখার তাজ্জুদ ফুরি হাসানা মিশা আল্লাহ জানেন। কারণ হে যদি রাত সত্য দেখার তাজ্জুদ ভরেও ইবাই রাত তাজ্জুদও ঠিক আছে, আর ইবাই হারা দিন অন্যায় আর হারাম খাজও আছে, ঠিক না বে ঠিক? এভাবে করে গোটা বাংলাদেশকে কারবালার ময়দানে পরিণত করেছিল যারা বাংলাদেশ ছেড়ে তাদের দাদা বাবুদের দেশে বিতাড়িত হয়েছে তারা। আজকে সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার অপচেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। এই দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ তাদেরকে আবারও মোকাবেলা করবে। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, শহীদের রক্ত, বিপ্লব বিপ্লব তাকবীর। এই যে আমার ভাই বললেন শহীদের রক্ত বৃথা যেতে আমাদের এখনো হুঁশ ঠিক আছে। শত শত হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করেছি। এখন আমাদেরকে দেখেন না ভারতীয় চ্যানেল এই যে তথ্য সন্ত্রাস আর মিডিয়ার মাধ্যমে মিথ্যাচার ছড়িয়ে দিয়ে তারা এই দুইটা দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শেষ করে দিয়েছে। ভারত যদি আমাদের সাথে প্রতিবেশী হিসাবে প্রতিবেশী সুলভ আচরণ করে আমাদের কোনো অসুবিধা, কিন্তু আপনি যদি দাদাগিরি করেন তাহলে খবর আছে। আমার দেশের উপরে দাদাগিরি করতে পারবেন? আমি দর্শন নানি আমি যে তুরা মাঝে মাঝে সিলেটি হই, আপনারা কি তা রাগ করেননি? আমি বছরও কটা দিন মাত্র 9-10 দিন সিলেটি মাতার চান্স পাই, তো এই সুযোগ তো মিস করা উচিত নয়। আর নিজের এলাকার মানুষের সামনে কত সময় আর কন্ট্রোলের ভিতরে থাকা যায়। তো ওই যে এক রিপাবলিক বাংলা চ্যানেল আছে ময়ূখ রঞ্জন, ব্যাং জেলা লাফায় হে খালি লাফায়, আর ডিসপ্লের মাঝে বাংলাদেশের মানচিত্র আন্না কইব ও যে চট্টগ্রাম রংপুর আর সিলেট এখানে আমরা দখল করিলাম, এখানে আপনার সিলেটও হারাইছে। এ ময়ূখ রঞ্জন সিলেট তোর বাপ দাদার নাকিটা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া লইয়া এই সিলেট হামাইছেন, আর সুরমা নদীর উপরে আয় রে হায় কি কারামত আল্লাহর ওলির যায় নামাজ বিছাইয়া সিলেট আইয়া হামাইছেন। আল্লাহু আকবার। এর বাদে গৌর গোবিন্দরে সিলেট থেকে খেদায় দিছেন ময়ূখ রঞ্জন। আমরা চিনসনি, আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান। আমরা শান্তিপ্রিয় যুদ্ধপ্রিয় নাই। সিংহ একটা সিংহ ঘুমাই থাকছে, আপনি খানোর কাছে আইয়া খালি সুরসুরি দিরা গুতাগুতি করা, এগুর গুম যদি বাঙ্গেতে খবর আছে না নাই? মুসলমান হইল সিংহর জাতি, আমরা শান্তিপ্রিয় আছি, কিন্তু আমরা খানোর খান্দা দিয়া বেন 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 করলে আর আমরা শরীরের উপরে উঠে গেলে আমরা ঘুম তাকে জাগিয়া উঠলে অবস্থা কিন্তু খুব একটা ভালো হইতো না। লেখক আছেন হয় আমরা সিলেটও বলে তারা দখল করিল, তো ইখান বলে আসামর লোকে, তা আমরাও হইলাম ওইয়া হামাও হামানির বাদে বুঝবাই কিলা বাদাম দেই। ঠিক আছে নি কথা? যদি গৌর গোবিন্দের উত্তরসূরিরা সিলেটের দিকে তাদের হাত বাড়ায়, শাহজালালের উত্তরসূরিরা গৌর গোবিন্দের উত্তরসূরিদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই এক থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম হারামে আরাম নাই, হারাম উপার্জন করলে হারাম রেখে পালিয়ে যেতে হয়, কিন্তু হালাল অল্প যদি হয় এই অল্পের ভেতরে যিনি বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ।
এজন্য আমার যুবক ভাইয়েরা যারা আছেন, যারা ব্যবসা করছেন, সামনে যারা চাকরি করবেন, ব্যবসা করবেন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেউ হারামের দিকে আমাদের মনোযোগ নিব না। আমরা হালাল খাবো, হালাল পন্থায় উপার্জন করব, এতে আমাদেরকে বরকত দিবেন কে? কিচ্ছা একটা মনে হয়ে গেছে, হইতাম নি। হ্যাঁ, সুনামগঞ্জের এক কুখ্যাত হারামখোর হজর টাইম আইছে, আর হজর ব্যবস্থা হইরা গেছে হজর, আর দবদবে সাদা ইহরামর কাপড় ফিন্দিয়া ইবাই জেদ্দা বিমানবন্দরে নামার বাদেও আরম্ভ করিচ্ছে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজর তালবিয়া পর আরম্ভ করছি, কেন অর্থ কিতা? ইয়া আল্লাহ আমি হাজির হয়ে গেছি, ইয়া আল্লাহ আমি হাজির হয়ে গেছি। আল্লাহ কইরা কিতারে বাটফার, সারাটা বছর মানুষের হক মাইরা রাখাস, বিচার আচার খরচ, আর মানুষরে খালি জুলুম খরচ, জাগা জমিনের আইল টেলাটেলি খইরা, এর বাদে হারাম খাইতে খাইতে আস্থা শরীর হারাম বানাইয়া উমকইয়া কইরে আল্লাহ আমি হাজির হয়ে গেছি। হন তোর মতো হারাম কুরোর হাজিরা অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ কবুল করলাম না। মনে রাখতে হবে, হারাম খেয়ে যেই ব্যক্তি হারাম শরীর নিয়ে ইবাদত করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো, জোরে বলেন কি? খাওয়া। তাহলে আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিব, প্রতিজ্ঞাবদ্ধ হব, এক পয়সাও আমরা হারাম খাবো না। রাজি আছেন সবাই? 2 নম্বর পয়েন্টে কি বললাম? হারাম খাওয়া, অবৈধ পথে, অন্যায় পথে, হারাম পথে উপার্জন করা, হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহ এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। যারা উবাই রয়েছেন খমরকিতা বিশুটি গেল না কিতা, তে বই রোকা বইলে সোয়া বইব ইনশা। তাহলে কয়টা কবিরা গুনার কথা বললাম? বাকি আছে কয়টা? এই 3টা খুবই জরুরি কথা। আপনারা শুনবেন তো, না কষ্ট হচ্ছে সবার? নাম্বার 3 নাম্বার, মানুষের হক নষ্ট করা। এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মানুষের হক নষ্ট করা। হক হলো 2 প্রকার, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ইবাদত বন্দেগী, এগুলো কার হকের সাথে সংশ্লিষ্ট? আল্লাহ। মানুষের হক কি? মানুষের হক হলো এই যে আপনি, আপনার পরিবার, আপনার সমাজে যারা আছে, এদের সাথে চলনে বলনে, কথনে, চলাফেরায়, মুআমালাতে, মুআশারাতে তাদের যে কোনো অধিকার নষ্ট করা মানে হলো বান্দার হক নষ্ট করা। আজ বান্দার হকের ব্যাপারে আমরা কত অসচেতন। সন্তান তার পিতামাতার হক নষ্ট করছে, সন্তান তার পিতামাতার হক নষ্ট করে। সন্তানের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা, কিন্তু সে তার মা বাবার খেদমত করে না, মা বাবার চিকিৎসা করায় না, মা বাবার খেদমত করে না, মা বাবার দেখাশোনা করে না। সন্তান তার মা বাবার হক নষ্ট করছে, আবার পিতা মাতা তার সন্তানের হক নষ্ট করছে। সন্তানকে দ্বীনি শিক্ষা দেয় না, সন্তানকে কোরআন হাদিসের আলোকে গাইডেড করে না, সন্তানের হক নষ্ট করছে। ভাই ভাইয়ের ভাই, ভাই বোনের হক নষ্ট করছে। বড় ভাই, পরিবারের বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা জমি একাই ভোগ করেছে, দখল করে ফেলেছে। এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? স্বামী স্ত্রীর হক নষ্ট করছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করছে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করছে। আবার দেখা যায় রাষ্ট্রীয় কোনো দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে সেখানেও মানুষকে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে জুলুম করে, ঘুষ খায়, স্পিড মানি, টেবিল মানি, ঘুষ খায়া মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়েছে, জনগণের দায়িত্ব পেয়েছে, জনগণের দায়িত্ব পেয়ে জনগণের হক নষ্ট করেছে, জনগণের সম্পদ ভোগ করেছে, জনগণের সম্পদ নিজের পেটের ভেতরে ঢুকিয়েছে। এই রকম করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রে মানুষের হক অন্যায়ভাবে নষ্ট করবে যারা, জাহান্নামের অধিবাসী হবে। আজকের গোটা ওয়াজ মুখস্থ রাখতে পারলে পারেন, না পারলে নাই, কিন্তু এই হাদিসটা নিয়ে আজকে আপনারা বাড়িতে যাবেন, জীবন পাল্টে যাবে, জীবন বদলে যাবে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? আল্লাহর নবী যখন এই কথা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জবাব দিলেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা
ওগো আমাদের নবী, আমাদের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, যার বাড়ি ঘর ভিটা মাটি সহায় সম্পদ কিছুই নাই, সেই ব্যক্তি হলো আমাদের উম্মতের সবচাইতে অসহায়। ও পিছনে দেখা যাচ্ছে কয়েকজন যুবক ভাই কথা বলছেন, এদিকে তাকান, এটা আপনাদের জন্য। আল্লাহ নবী বললেন, বলো তো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? সাহাবীরা বললেন, যার টাকা নাই, পয়সা নাই, ভিটা মাটি ঘর বাড়ি সহায় সম্পদ কিছুই নাই, সে হলো আমাদের উম্মতের সবচাইতে অসহায়। আল্লাহ নবী বললেন, না, আমার উম্মতের সবচাইতে অসহায় কোন ব্যক্তি? শোনো, ইন্নাল মুফলিসা ফি উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন। আল্লাহ নবী বললেন, নিশ্চয় আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজি, রোজাদার, হজ করে, যাকাত দেয়, নেক আমল করে। বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল করে কোনো মানুষ কি অসহায় হয় নাকি জান্নাতি হয়? কিন্তু আল্লাহ নবী বললেন, নামাজি, রোজাদার, হজ, যাকাত, দান সদকা, নেক আমল করেও কিয়ামতের মাঠে উঠে কিছু মানুষ অসহায় হয়ে জাহান্নামী হবে। সাহাবীরা তখন বললেন, শুনতেছেন আপনারা? সাহাবীরা তখন বললেন, এত নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, এত এত নেক আমল করে কিয়ামতের মাঠে এত আমলদার একজন মানুষ অসহায় হয়ে কিভাবে জান্নাতি হয়? আমরা তো বুঝলাম না। আল্লাহ নবী তখন বললেন, দাঁড়াও আমি বুঝাই দিচ্ছি। আমার দিকে তাকান, কত ডেঞ্জারাস একটা কথা। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, এত নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠলো। আল্লাহ নবী বললেন, এত নেক আমল থাকলো এই ব্যক্তি অসহায় হয়ে শেষ পর্যন্ত কোথায় যাবে? আমার দিকে তাকান, এই যে একটা পোস্টার দেখছেন আপনারা, এই পোস্টারের এই পাশে লেখা আছে না? আছে কি না? এই পাশে আছে কিছু। এক ব্যক্তি হাসরের মাঠে উঠবে, সবার হাতে আমলনামা দেওয়া হবে। ওই ব্যক্তির হাতে আমলনামা পাওয়ার পরে সে অবাক খুশি হয়ে যাবে। পুরা আমলনামায় দেখবেন নেক আমল আর নেক আমল। ওই যে দুনিয়াতে নেক আমল করেছে, আজকে যে আপনারা মাহফিলে আসলেন, এটার সওয়াব কি আপনারা পান নাই? ফেরেশতা সওয়াব লিখেছে, এই সওয়াবটাও থাকবে। এই যে সওয়াব লেখা আছে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি হাতে আমলনামা দেখে খুশি, হায় হায়, পুরা পৃষ্ঠা, পুরা আমলের খাতা নেক আমল আর নেক আমল, আমার জান্নাত আর কে ঠেকায়? এই ব্যক্তি খুশি হয়ে যখন নিজেকে জান্নাতি ভেবে জান্নাতে যাওয়ার জন্য প্রিপারেশন নিবে, জান্নাতে যাওয়ার জন্য সে যখন প্রস্তুতি নিবে, আল্লাহ বলবেন, এই দাঁড়া, হিসাব আছে। এত সহজ জান্নাতে যাওয়া, এখানে দাঁড়া। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই মানুষদেরকে ডেকে আনো যাদের হক এই ব্যক্তি দুনিয়াতে নষ্ট করেছিল। শুনতেছেন আপনারা? এই ব্যক্তি টাকা পয়সা ছিল, মা বাপের সেবা যত্ন করে নাই, খাদমত করে, তার মা বাপকে লাইনে দাঁড় করাও। এই ব্যক্তি মেম্বার ছিল, মানুষের টিন চুরি করেছে, মানুষের চাল চুরি করেছে। যত মানুষের চাল, টিন চুরি করছে, ক্ষতিগ্রস্ত মানুষকে লাইনে আনো। এই ব্যক্তি গ্রামে পাতি নেতা ছিল, তার এলাকার ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মামলায় জেল খাটিয়েছিল, তার পরিবার তার থেকে বঞ্চিত হয়েছে। সব ক্ষতিগ্রস্ত মানুষকে লাইনে দাঁড় করাও। ওই ব্যক্তিদেরকে ডেকে আনো যাদেরকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এদেরকে লাইনে দাঁড় করাও। এইভাবে করে এই ব্যক্তি যত মানুষের হক নষ্ট করেছে, ক্ষতিগ্রস্ত সব মানুষকে এনে লাইনে দাঁড় করানো হবে। কথা কি শোনা যাচ্ছে? এরপরে আল্লাহ বলবেন, দাঁড়া, তুই দুনিয়াতে এত মানুষের হক নষ্ট করে এসেছিস, এই ক্ষতিগ্রস্ত মানুষ তোর কাছে বিচারও চায় নাই, বিচার চাইতেও পারে নাই, মুখ খুললে আরো হামলা হয়েছে। আজ বিচার করবেন কে? আমাদের ট্রাইব্যুনাল মাঝে মাঝে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল হয়ে যায়, কিন্তু আল্লাহ ট্রাইব্যুনালের বিচারপতি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোনো বিচারক আর নাই। এবার আল্লাহ বলবেন, এই ক্ষতিগ্রস্ত মানুষ, এই ব্যক্তি যে তোমাদের এত হক নষ্ট করলো, তোমরা এখন ক্ষতিপূরণ কি চাও? আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে মানুষ কি ক্ষতিপূরণ টাকা পয়সা চাইবে না নেকি চাইবে? আরো জোরে বলেন, কি চাইবে? তারা বলবে, আল্লাহ আজকে আমাদের নেকি দরকার, আমাদেরকে নেকি দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি হাতে যে আমলনামা আছে, এদের
হক নষ্ট করেছো, এখন তারা ক্ষতিপূরণ হিসাবে নেক আমল চাইছে, তুমি তোমার আমলনামা থেকে এদেরকে নেকি দাও। এবার এই ব্যক্তি তার নিজের আমলনামা থেকে নেকি ট্রান্সফার করবে। তার নিজের আমলনামা থেকে নেকি ট্রান্সফার করতে করতে, জানি না দেখা যাচ্ছে কিনা, নেকি ট্রান্সফার করতে 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 পুরা নেকির খাতা হয়ে যাবে জুরে মাতুকা। কি হয়ে যাবে? ব্ল্যাঙ্ক, খালি, একদম শেষ। তার আমলনামায় নেকি শেষ, পাওনাদারের লাইন এখনো, জোরে বলেন, পাওনাদারের লাইন এখনো বাকি, পাওনাদারের লাইন এখনো। আল্লাহ নবী বলেছেন এত নামাজ, এত রোজা, হজ, যাকাত, দান, সদকা, এত নেক আমল করেও মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন নিজের আমল মানুষকে ক্ষতিপূরণ হিসাবে দিয়ে 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 মুহূর্তের মধ্যে আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। ঠিক ঠিক কওয়া ইতা ফ্যাশন বাদ দেউকা, আল্লাহ রসুলের হাদিস আপনি ঠিক কইলেও ঠিক, ঠিক না হইলেও আপনি ঠিক হই যুকা। এখন আপনি হোকা মানুষের হক মাইরা খাইবানি, জুড়ে মাতুকা মানুষের হক মাইরা খাইবানি। মানুষের হক মাইরা খাইলে নিজের আমল থাকতো নাই, কিয়ামতের দিন সব আমল যাইবগি, ক্ষতিগ্রস্ত হলোর গেছে দিয়া নিজে আমল শূন্য হইয়া কোন জায়গায় যাওয়া লাগবো? আরো জুড়ে কোন জায়গায় যাওয়া লাগবো? তাহলে আমরা কি মানুষের হক নষ্ট করব? আরো জোরে বলেন, মানুষের হক নষ্ট করব? কারণ অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আচ্ছা, অপারেটর ভাই একদম জেনারেটর লাগাইছে প্যান্ডেলের সাথে, এটা কিন্তু দক্ষতার কাজ না। দক্ষতার কাজ হলো প্যান্ডেল থেকে কমপক্ষে 1 কিলো দূরে রাখা। এই খটর খটর আওয়াজ হইলে তো মানুষ তার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কয়টা কবিরা গুনাহ নিয়ে কথা বললাম? জোরে বলেন দেখি তো, মুখস্থ রাখতে পেরেছেন কিনা। 1 নাম্বার কি বলেছি? নামাজ ছেড়ে দেওয়া, কি গুনাহ? 2 কি খাওয়া? হারাম খাওয়া কবিরা গুনাহ, খেতে হবে হালাল। 3 নম্বর পয়েন্ট কি বললাম? মানুষের হক। যে 3টা পয়েন্ট বললাম এগুলো সমাজে নাই তো? আসেন তো পরের 2টা দেখি আছে না নাই। 4 নাম্বার, আগেও হচ্ছে আছে, আগে তো হুনা লাগবো। 4 নাম্বার পয়েন্ট, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যুবক চলে এসেছে, যুবক ভাইরা কি রেডি? খবরদার, বিবাহের আগে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের যৌবনকে নষ্ট করবেন না। যারা পড়াশোনা করো, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, আমি আমার প্রিয় ছাত্র ভাইদেরকে বলছি, ছাত্র জীবনে নারীর ফিতনায় পড়ে যেও না। ছাত্র জীবনে যদি মেয়ের ফিতনায় পড়ে যাও, তোমার ছাত্রত্ব শেষ হবে, ক্যারিয়ার নষ্ট হবে, জীবনটা ধ্বংস হয়ে যাবে। মেয়েদেরকে সম্মান করো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আবার যুবকদের ব্যাপারে আল্লাহর নবী বিশেষভাবে বলেছেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে হেফাজত করো। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তিনি বড় দামি একটা কথা বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, চক্ষু হলো হৃদয়ের আয়না। চক্ষু হলো হৃদয়ের। চক্ষু দিয়ে যদি কোনো মানুষ দেখে, দেখার পরে সে ওই জিনিস ভাবতে থাকে, তারপরে অ্যাকশনে নামে। এজন্য তিনি বলেছেন, চক্ষুকে যে ব্যক্তি অশ্লীলতা থেকে হেফাজত করতে পারে, ওই ব্যক্তি অশ্লীলতা থেকে বাঁচতে পারে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, হে যুবকেরা, চক্ষুকে নিয়ন্ত্রণ করো, চক্ষুটাকে হেফাজত করো। ওয়াগদ্দু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করো না, হারাম সম্পর্ক করো না, গার্লফ্রেন্ড বানায়া গার্লফ্রেন্ডের পেছনে ঘোরাঘুরি করো না। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো যুবক তার চরিত্র ঠিকঠাক রাখে, চরিত্র হেফাজত করে, সে যদি তার চরিত্রের জিম্মাদারি গ্রহণ করে, আল্লাহ নবী বলেছেন, আদমানুলাহুল জান্নাহ, কিয়ামতের দিন ওই যুবকের জন্য আমি রাসূল নিজে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আচ্ছা, আওয়াজ কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। তাহলে আমার যুবক ভাইয়েরা, আপনারা যদি আপনাদের চরিত্র ঠিক রাখতে পারেন, আপনাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এর জন্য বলছি আমি, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন ছেড়ে দাও।
গার্লফ্রেন্ড বানানো ছেড়ে দাও, মেয়েদের পিছনে ঘুরঘুর করা এটা অসভ্য ছেলেদের কাজ। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরঘুর করবা? বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, পড়াশোনা করে ক্যারিয়ারকে উন্নত করো, নিজের চরিত্র ডেভেলপ করো। তুমি যখন নিজের চরিত্র আর নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে, তোমার মতো ছেলে মেয়ের পিছনে ঘোরা লাগবে না। এই বাতির কান্দি আর সাতকের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার মতো ছেলের পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। তাহলে যুবক ভাইয়েরা কি মেয়েদের পিছনে ঘুরবে না ঘুরাবে? জোরে বলেন, ঘুরবে না ঘুরাবে? চরিত্র হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যার রূপে মুগ্ধ হয়ে মিশরের সুন্দরের উপসেনারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন, যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রতিদিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখতে দেখতে রূপের মোহে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে খাস কামরা ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলো। তারপরে 7টি দরজা ছিল, সব দরজায় তালা লাগিয়ে দিল, দরজাগুলো বন্ধ করে দিল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে সে যখন কুপ্রস্তাব পেশ করলো, সে বলল, এসো আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন মহান আল্লাহকে ভয় করে এই দুষ্ট নারীর ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 7টি দরজার সবগুলো তালা আল্লাহ তাআলা তার কুদরতি চাবি দিয়ে তার জন্য খুলে দিলেন। হায় রে হায়, মাথা হেফাজত হইছে। হায় রে ভাই, মাইক ব্যবসায়ী আর জীবনে কোনোদিন ইটা কাম করেন না জানো? হ্যাঁ, এটা কিতা আরো ফাংশন, এটা কার ফাংশন? হায় হায় হায়, ই যে বাইয়ে করছেন আল্লাহ এনে হেদায়েত দুঃখা। ই যদি মাথার খান্দাত বেন 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 করে তো হুজুরও শেষ, শ্রোতাও। অন্তত পক্ষে স্টেজ থাকি 1 কিলোমিটার দূরে রাখতে হইল, তাইলে কারেন্ট গেলেও কোনো অসুবিধা হইতো না ইনশা। আর দেখলাম লাইট জ্বলছে মাত্র একটা, তো এখন যদি আবার যায় কারেন্টে তো মাহফিল নষ্ট। ব্যবস্থা থাকতে হইব বিকল্প। এখানে বাংলাদেশ ইনো কারেন্ট যে কোনো সময় যাইতো কি আপনি হইবা না হুজুর ইনো লাফার যাচ্ছে, কোন সময় কিতা হয় কোনটাও হওয়া যায় না। খেনে খাওয়ানো হয়ে যায় কি না হলে তো হইতো নাই। কারণ 15 বছর যেটা আসলা ইতাই বিদ্যুৎ হবা থেকে আমদানি, ওই যে আদানি মাদানি। আচ্ছা মাতৌকা সাইড, আমরার শরীরের এই দেহ গুরুত্বপূর্ণ না রুহ গুরুত্বপূর্ণ? মাতুন না কানে, রুহ না থাকলে শরীরের দাম আছে নি? একটা দেশের রুহ কিতা জানেননি? বিদ্যুৎ। দেশের রুহ কিতা বুঝছেন না? একটু বুঝাই দেই, বিদ্যুৎ কিলা দেশের রুহ। বিদ্যুৎ যদি না থাকে আপনার দেশ অচল। বিদ্যুৎ না থাকলে ফ্যাক্টরি চলতো নাই, বিদ্যুৎ না থাকলে কলকারখানা চলতো নাই, গার্মেন্টস চলতো নাই, অফিস আদালত চলতো নাই। বিদ্যুৎ না হইলে সব তান্দায়। যে বিদ্যুৎ না থাকলে দেশ চলেনি। তো এই সুতরাং বিদ্যুৎ যেহেতু দেশের লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না থাকলে দেশ চলে না, রুহ না থাকলে যেটা শরীর চলতো নাই, ঠিক তেমনি এখন এমন এক যুগ আইয়া পড়ছে বিদ্যুৎ ছাড়া কোনটাও চলতো না। এর লাগে কইছি বিদ্যুৎ হইল দেশের রুহ। আর ই রুহ ভারতীয় গুলাম হলে দিয়া তৈজন খারাতো মাতন না কেন আপনারা? আপনি যদি আপনার রুহ বিদ্যুৎ আমদানির লাগে তারার কাছে অক্কলতা দেওয়া তো না, আপনারা জিম্মি করে রাখবো। জিম্মি করে রাখকে আপনারা গুলামি করাইতে চাইব। হইব আমার ও এজেন্ডা বাস্তবায়ন করো, ও এজেন্ডা বাস্তবায়ন করো, ও এজেন্ডা বাস্তবায়ন করো, ওটা করো ওটা করো, না করলে সবটা বন্ধ করে ফেলাই দিব। এর লাগে কইছি ভারত যার বন্ধু তার আর কোনো শত্রুর দরকার। কথা কিতা বুঝা যাননি? এবার বিদ্যুৎ কুয়াই দেওয়া তৈছেন হাও আদানি মাদানি হবাই দি। আমি আগেও কইছি আমরা যুদ্ধপ্রিয় নয়, আমরা কিতা শান্তিপ্রিয়। কিন্তু আমরা শরীরের লোকে ঠেলাঠেলি করলে বই থাকবো না কিতা? আমরা মুসলমান ডিফেন্সিভ, মুসলমান কখনো কাউকে আক্রমণ করে না, কিন্তু মুসলমানের স্বভাব হলো আক্রান্ত হলে কাউকে ছাড় দেয় না। এই হলো মুসলমান।
সম্মানিত ভাইয়েরা, আমি 4 নাম্বার পয়েন্টে ছিলাম, জিনা ব্যভিচার। আজকে আমাদের সমাজে জিনা ব্যভিচার কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর জিনা ব্যভিচার সমাজে বেড়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হলো উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা না করা, মোহরানা চাপিয়ে দেওয়া। মোহরানা বেশি আমাদের সিলেটে, এটা আরো বেশি। আমার বাড়িও তো সিলেটে, যদিও আমি সিলেটের বাইরে থাকি, কিন্তু সিলেট সম্পর্কে তো আমার জানাশোনা আছে। বিবাহের সময় মোহরানা জিকাইরা, ভাই সাহেব আপনার ফুরির খাবিন হতো বা আর কইও না 20 লাখ, বলে নগদ হতো 1 লাখ, বাকি গুণ বাসর গরো মাফ লইলাই। আর এবার হেইনো বাসর গরো আবগর ছুটে হেই না হইরা দিলাও মাফ করে দেখো, বাদ দে সব মাফ, আয় মাফ। আবার যদি কোনো কারণে তালাকুলা কয়, হয় আমার হগুন বাকি গুণ দিলাও, হয় তুমি মাফ করে দিলাইলা, হয় দিন আবেগের ছুটে দিছি, বিবেক দিয়ে দিছি না। হকা আছে না? খবরদার, মোহরানাকে ফরজ করেছেন কে? আজকে মোহরানা আপনারা কঠিন করে ফেলেছেন, অথচ আল্লাহ এবং রসুলের তরিকা হলো মোহরানা হবে, বলেন মোহরানা হবে সহজ। মোহরানা হবে কি? মুসা আলাইহিস সালামের নাম আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের এক লোককে 1 থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ফেরাউন গ্রেফতারি পরোয়ানা জারি করলো, আর তিনি তখন ফেরাউনের গ্রেফতারি পরোয়ানার পরে আল্লাহর হুকুম পেয়ে তিনি মিশর থেকে রওনা করলেন। যেতে যেতে ওই মাদায়েনে গেলেন। জানেন না আপনারা, ওই যে শুআয়ব আলাইহিস সালামের কয়টা মেয়ে? 2টা মেয়ে। এদের পশুর পালকে পানি পান করালেন। এরা বাড়িতে গেল, তাদের বাবার নাম শুআয়ব আলাইহিস সালাম। তিনি বললেন, কি ব্যাপার আমার মেয়েরা আজকে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে? আব্বা, আজকে তো এক যুবক আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে। বাবা বললেন, তোমাদের উপকার করলো, যুবকটাকে আমার কাছে নিয়ে আসতা, একটু হাদিয়া দিতাম, পুরস্কার দিতাম। তারা বললো, আব্বা দেখে গিয়ে জায়গা মতো পাওয়া যায় কিনা, আছে কিনা। ওখানে গিয়ে তারা মুসা আলাইহিস সালামকে পেল, বললো, আমাদের আব্বা আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে পুরস্কার দিতে চান। মুসা আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন, ঠিক আছে, তোমরা আমার পিছনে যাও, আমি তোমাদের সামনে। যুবক ভাইয়েরা দেখেন, মেয়ে মানুষের সামনে, মেয়ে মানুষকে সামনে রেখে পুরুষ মানুষ পিছনে থাকলে ওখানে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। তিনি বললেন, তোমরা আমার পিছনে যাও, পিছন থেকে ডিরেকশন দাও, কোন দিকে যাব। তিনি মেয়েদের চোখে চোখ রেখে কথা বললেন না, নিচের দিকে তাকিয়ে কথা বললেন। মেয়েদেরকে পেছনে দিয়ে তিনি পথ চললেন। চলতে চলতে শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আপনি কে? তিনি পরিচয় দিলেন, আমি মূসা। কোথা থেকে এসেছেন? ওই মিশর থেকে। আরে এত দূরের দেশ, এখানে কেমনে আসলেন? পুরা কাহিনী বললেন। বলেন, এই দেশে আমার কেউ নাই, এই যে মাদিয়ানে আসলাম, এখানে আমার কেউ, আমি বড় অসহায়। তখন মেয়েরা বলল, আব্বা এই লোকটা তো অসহায়, তার এখানে কেউ নাই, এক কাম করেন, আমাদের তো কোনো ভাই নাই, ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আপনি একজন বুড়া মানুষ, এই বিশাল পশুর পাল আছে, এত সহায় সম্পদ, দেখাশোনা করার মানুষ নাই, এই লোকটাকে আমাদের বাসায় চাকরি দেন, চাকরি দিয়ে কর্মচারী হিসাবে রেখে দেন, কারণ এই লোকটা বিশ্বস্ত এবং শক্তিশালী। কয়টা কথা বলল? বিশ্বস্ত, শক্তিশালী। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার মেয়েরা, এই লোকটা বিশ্বস্ত আর শক্তিশালী তোমরা জানো কেমনে? তখন মেয়েরা বলল, আব্বা পশুর পালকে পানি পান করানোর সময় যে কুয়ার ঢাকনা আছে না, যেটা সরাইতে কয়েকজন মানুষ লাগে, উনি একাই 1 হাত দিয়ে ঢাকনা এটা সরাই দিয়েছে। আল্লাহু আকবার! নবীদেরকে এরকম শক্তি দিয়েছেন কে? এত ভিড় ঠেলাইয়া পশুর পালকে পানি পান করিয়েছে। এই যুবক শক্তিশালী, নাইলে এই কাজ কেমনে করলো? তাদের বাবা বললেন, তা আমানতদার কেন বলছো, বিশ্বস্ত কেন বলছো? আব্বা আপনি যখন পাঠাইলেন আমাদের চোখের দিকে তাকাইয়া কথা বলে না। সুবহানাল্লাহ, এটা নবীদের চরিত্র, চক্ষুটা ছিল নিচের দিকে। আর আমরা বাড়ি যখন আনতে যাব, কয় আমার সামনে না, আমার পিছনে যাও। শুআয়ব আলাইহিস সালাম এই 2টা গুণ দেখলেন। কয়টা গুণ? শক্তিশালী, আর 2 নাম্বার দেখলেন চরিত্র আছে। চরিত্র ভালো না খারাপ? বললেন, আমার আম্মা জানরা শুনো, তাহলে আর চাকরি দিয়ে কর্মচারী বানায় না, এত চরিত্রবান ছেলে যেহেতু পাইছি, তাহলে আর কর্মচারী কেন, একেবারে মেয়ে বিয়ে দিয়া মেয়ের জামাই বানায়া বাড়িতে রাখবো। সুবহানাল্লাহ, মুখিদি বারণ না জানি বারইব কিলা, মনে মনে তো একবারে টিকটি মারি বইছেন যে আমার ফুরি রে, ওলা বিয়া দিমু, আর ফুয়া বিয়া করাইমু, নীরব যৌতুক, একবারে বদনা থেকে লই এসি পর্যন্ত সারা আতাইলিম, এ লাগি মাত মারণ না। এখন হৌকা মুসা নবীর গেছে শুআয়ব আলাইহিস সালামে ফুরি বিয়া দিছেন, টেকা পয়সা গড় বাড়ি দেখিয়া না চরিত্র দেখিয়া। আর আপনারা কিতা আগে হইবা, বাবারে তোমার বাড়ি কেন টাইলস লাগাইছো নি, কিলা ইকান বাড়িখান কিলা হোক,
টাকা পয়সা আসেনি, ঠিক আছে নি কথা। এখন হৌকা আমার অবিবাহিত মিসকিন ভাই হলিনো আসো না নিবা, তোমার পক্ষে তোরা মাত মারতে যাই কি তুমাথান মনের দুঃখ আমি বুঝি। এখন 23-24 বছর 25 বছর একটা ফুয়াই বিয়া করে, তারে জিকাইরা তোমার বাড়িঘর আসেনি, তোমার গাড়ি বাড়ি সকলতা হয়ে গেছে নি। যুবক ভাই হল ই চাচারে জিকাইবা, ই ফুরির বাপরে, ও চাচা আমার বয়স আপনার কিতা আছিল রে বাবা, জাগাত দরা খাইলিবা। 24-25-26 বছর বয়স যার গেছে গাড়ি বাড়ি আছে, এটা তার না, এটা তার বাপ দাদা তাকে পাইছে। বাপ দাদার পরিচয়ে যে চলে একটা গাদা, আর নিজের পরিচয়ে যারা চলে তারা শাহজাদা। আপনার ফুরিরে গাদার গেছে বিয়া দিবা না, শাহজাদার গেছে বিয়া দিবা। তুরা টাকা কামায় 15-20 হাজার টাকা, কিন্তু হালাল ফতে চলে, দাড়ি উড়ি আছে, নমাজও পড়ে, হক ফতে চলে। ই বালা ফুয়া শাহজাদা, ই ফুয়ার গেছে বিয়া দেলাউকা, আপনার ফুরি হারা জীবন সুখে থাকবো, সুবহানাল্লাহ। আর হো তার বাফর গাছ থেকে পাইছে বিল্ডিং, এটা বাফর গাছ থেকে মোটর সাইকেল, আর বাফর পরিচয় ফুটানি চলে। ই গাদার গেছে ফুরি বিয়া দিলে আপনার ফুরিও আস্তে আস্তে গাদি হয়ে যাব। এত ফুটানি করে বাফর পরিচয়ে, ফুরি বিয়া দিবা শাহজাদার গেছে, কোনো গাদার গেছে। আর বিয়া শাদিত মহারানা ক্ষমাউকা, ইতা কিতা 20 লাখ 30 লাখ একটা টাকা নগদ দেন। এখন হুনকা ও যে বিয়ার ঘটনাত আসলাম, কিচ্ছাই কেন হুন্ডানি আপনারা মুসা আলাইহিস সালামে কইলা, আপনার যে আপনার ফুরি বিয়া দিলে ইতা কইরা আমার গেছে, আমার তো মুহরানা দেওয়ার মতো কোনটাও আমার গেছে হুন্ডানি মাত। আর আপনার ফুরি বিয়া করলে আমি কিলা মুহরানা দিতাম। এখন সোহাইব আলাইহিস সালামে কইলা, এত বালা একু ফুয়া পাইছি, এখন মুহরানার লাগে ছাড়িতাম নেই। কইলা আচ্ছা ঠিক আছে, তুমি আমার গরো আমার বাড়ির থাকবাই 8 বছর, আর যদি বালা লাগে তে আরো 2 বছর বাড়াই 10 বছর থাকবাই। ও যে 10 বছর বা 8 বছর আমার বাড়ির থাকবাই, আমার এই পশুর পাল বা আমার সম্পদ যা আছে এটা দেখাশোনা করবাই। আমার মেয়েরে বিয়া দিলাম, 10 বছর আমার বাড়ির ডিউটি পালন করিয়া আমার সব দেখাশোনা করবাই। এই চুক্তির ভিত্তিতে ওটারে মোহরানা বানাইয়া আমার ফুরি তোমার কাছে বিয়া দিলাইবে, সুবহানাল্লাহ। হৌকা বাপ হইয়া নিজের ফুরির বিয়ার মোহরানা তাই সহজ করে দিলা না কঠিন করে দিলা? আর আপনারা কিতা হট করে হইলিবা 30 লাখ দেওয়া লাগবো, তার সম্পদ বেচলে হইতো না 30 লাখ। এবার গাঁত ফুটানি দেখাইলা, আমার ফুরির খাবির হইল 30 লাখ, ঠিক আছে নি কথা? বিয়াত খাবি নইব ক্যাশ নগদ, হ্যাঁ বাকি রাখা তো নাজায়েজ নাই, কিন্তু সুন্নতি তরিকা হইল, সুন্নাহ সম্মত হইল ক্যাশ দিলে এবার সহজ করে দৌকা, যাতে ফুয়ানদের তাড়াতাড়ি বিয়া করতে পারে। আল্লাহর রসুলের কাছে এক সাহাবি আইসেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়া করতাম, কিতা তোমার কাছে কিতা আছে? কোনটাও নাই। একজনে হইলা বাড়িত লোহার একটা আংটি আছে, আল্লাহ রসুলে হইলা লোহার আংটি একটা লিয়াও। কিতার আংটি? ও লোহার আংটি বেচা তুরা কয়েক দিরহাম পাওয়া গেছে, ও সামান্য কয়েক দিরহাম রে মোহরানা বানাইয়া আল্লাহ রসুল এই সাহাবির বিয়া দিছেন। আরো সাহাবি আর আরেক বেটি বিয়া দিতে আল্লাহ রসুল এই দুজন রে। এই এত গরিব হইলা আমার কোনটাও নাই। আল্লাহ রসুলে হইলা ও নারী রে, আচ্ছা তুমি কোরআন শরীফ শুদ্ধ করি ফরতায় পারোনি? বলে না। ও বেটারে জিগাইলা তুমি পারো নিবা? বলে হয়। আল্লাহ রসুলে কইরা তুমি এই নারীরে কোরআন বিশুদ্ধ করে শিখাইবাই, ও মোহরানা দিয়া তোমরা দুজনের বিয়া দিয়া দিলাম, সুবহানাল্লাহ। তাহলে মোহরানা কিতা সহজ না কঠিন আছিল? আর অঙ্ক আমরা কিতা করলাম, কঠিন বানাইছে করে কিতা হয়েছে। এখন ফুয়ানতে ফুরিনতে টাইম মতো বিয়া করতে পারলা না, এর লাগে ও বাড়ির ভাই ও বাড়ির ফুরিনে লইয়া মারিচ্ছে মাগা। আসেন এলা খবরদার, অভিভাবক যারা আছেন, মায়েরা বাবারা, বিবাহকে সহজ করে দেন, তাহলে জিনার দুয়ার চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সময় বড় কম, ফারুকি ভাইকে নিয়ে আসেন, আসতেছে। সর্বশেষ পয়েন্ট 5 নাম্বার, আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপরীতে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করা কবিরা গুনাহ এবং এটা শিরক। এই শিরক কার সাথে? আচ্ছা বলেন তো, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানানো এটা কি ভালো কাজ না আল্লাহর সাথে কুফর? আপনাদের দেশে কি হচ্ছে? আমার দিকে তাকান, বলেন তো। আপনাদের বাতিরকান্দি গ্রামের 17 বছরের ছেলে, 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে, আপনাদের দেশের আইনে এটা কি বৈধ না অবৈধ? জোরে বলেন। এটার নাম তারা কি দিয়েছে? বাল্য বিবাহ। আচ্ছা, এখন আল্লাহর আইনে এটা কি হালাল না হারাম? জোরে। তাহলে আল্লাহ করেছেন হালাল, আপনার রাষ্ট্র করেছে হারাম। আবার কোনো কোনো ক্ষেত্রে
আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে কিরকম? 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে লাউতলা, ঝাউতলা, বাঁশতলা, বটকাসতলায় বাদাম খায়, এমসি কলেজে, শাহজালাল ইউনিভার্সিটিতে আড্ডা দেয়, কবুতরের জোড়ার মতো বসে একটা একটারে বাদাম খাওয়ায়, ঢলাঢলি মাখামাখি করে। এটা আল্লাহর আইনে হলো অপরাধ এবং হারাম, আপনাদের দেশের আইনে ব্যাপারই না। তাহলে আল্লাহ করলেন হালাল, রাষ্ট্র করলো হালাল। আবার ওই বিয়ে আল্লাহ করেছেন হালাল, রাষ্ট্র করেছে, এটা কি? এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্ব এবং আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে শিরক করা। এভাবে যুগের পর যুগ মানুষের তৈরি করা আইন রাষ্ট্রীয় পর্যায়ে রেখে দিয়ে আল্লাহর সাথে কুফর এবং শিরক করা হচ্ছে, আর মানুষ কবিরা গুনাহগার হচ্ছে। এখন আপনি 100 দিয়ে দিয়ে আপনার লাইনও এক লগে তুলিয়া দিই, মানে এক লগে মারি দিবা। আমি তো আমার আধা ফটো আটকাইছো না আপনি। আচ্ছা, আপনার হোক মদ 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 ইসলাম হালাল না হারাম? হোক আল্লাহ হচ্ছেন হারাম, আর আপনার দেশ। আমি গত মাসও গুলশানো যাইরাম, পাবনাত মাহফিল, তো গুলশানো লাঞ্চ করলাম, দুপুরের খাবার খাইতাম। এক রেস্টুরেন্টে আমাইছি, ফাঁসর রেস্টুরেন্টের দিকে সাইনবোর্ড টাঙানো, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিশেষ বারের ব্যবস্থা এখানে আছে। ওই দর্শন দিয়ে কারবার আল্লাহ করছেন হারাম, আর তারা করছে সীমিত পরিসরে। মাতুকা আসেনি, আর কি জাত শয়তানি নাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটার নাম হওয়া উচিত আছিল মাদক নির্মূল অধিদপ্তর। এখন তারা নিয়ন্ত্রণ অধিদপ্তর নাম রাখিয়া নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়ায়। আপনারা আশাই পারলে কইলাম নিকা। তাহলে আল্লাহ করছেন হারাম, রাষ্ট্র করছে। এইভাবে করে মানব রচিত আইন সমাজে প্রতিষ্ঠা করে যদি কেউ এই মানব রচিত মতবাদ বা আইনের পক্ষে থাকে, আন্দোলন করে, সংগ্রাম করে, এই ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত। খবরদার, যারা মানুষের তৈরি করা আদর্শ সমাজে দেশে কায়েম করতে চায়, আমরা তাদের সাথী হব না। যারা মানুষের তৈরি করা আইন কানুনের পরিবর্তে, জমিন হলো আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, সেই সকল মানুষদের সাথে যারা থাকবে, আল্লাহর সন্তুষ্টির পথে তারা থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমরা সবাই মানব রচিত মতবাদ আন্দোলনের সংগ্রাম বাদ দিয়ে আমরা সবাই আল্লাহর আইনের পক্ষে থাকবো। রাজি আছেন সবাই?